প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার এখন পূর্ণ সচল, কিন্তু একটি বড় প্রশ্ন এখনও অমীমাংসিত। বঙ্গভবনের বর্তমান বাসিন্দা মোহাম্মদ শাহাবুদ্দিন কি তার পদে বহাল থাকছেন? শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতিকে নিয়ে ছাত্র জনতার ক্ষোভ থাকলেও বিএনপি শুরু থেকেই ছিল সতর্ক। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। তাহলে কি আগামী ২৬শে ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশনের আগেই বড় কোনো ঘোষণা আসছে? রাষ্ট্রপতির বিদায় এবং নতুন নিয়োগের সাংবিধানিক মারপ্যাচ নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। গণঅভ্যুত্থানের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের জোরালো দাবি উঠেছিল, কিন্তু বিএনপি তখন যুক্তি দিয়েছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত তার কাছেই শপথ নিয়েছেন তারেক রহমান। তবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তিনি কতদিন টিকবেন তা নিয়ে সংশয় রয়েছে। সাংবিধানিক অনুযায়ী রাষ্ট্রপতির পদ তিনটি উপায়ে শূন্য হতে পারে। ১. স্বেচ্ছায় পদত্যাগ, তিনি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ২. অভিশংসন, যদি সংসদ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে অপসারণ করে। ৩. শারীরিক বা মানসিক অক্ষমতা, চিকিৎসকের রিপোর্টের ভিত্তিতে সংসদ তাকে সরিয়ে দিতে পারে। গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন তিনি নতুন নির্বাচনের পর সরে যেতে চান। অন্তর্বর্তী সরকারের সময় নিজেকে অপমানিত মনে করার কথা তুলে ধরে তিনি জানিয়েছিলেন সংসদ গঠনের পর তিনি নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন। যেহেতু এখন সংসদ গঠিত হয়েছে এবং নতুন সরকার শপথ নিয়েছে, তাই যে কোনো দিন তার পদত্যাগের খবর আসতে পারে। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে স্বাধীন, কিন্তু সংস্কার প্রস্তাব পাশ হলে তিনি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে সরাসরি নিয়োগ দিতে পারবেন। এই বর্ধিত ক্ষমতা কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে নতুন সরকারের অন্দরমহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। যেহেতু বিএনপির ২১২টি আসন রয়েছে, তাই তারা যাকে চাইবেন তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। প্রার্থী হতে হলে বয়স অন্তত ৩৫ বছর হতে হবে। স্পিকারের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই শুরু হবে এই প্রক্রিয়া। আপনি কি মনে করেন মোহাম্মদ শাহাবুদ্দিনের এখনই পদত্যাগ করা উচিত, নাকি স্থিতিশীলতার স্বার্থে তাকে আরও কিছুদিন রাখা প্রয়োজন? পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আপনার পছন্দের কোনো নাম আছে কি? কমেন্টে আমাদের জানান। বঙ্গভবনের যে কোনো ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।